আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনার বেতন কত? কেন ৫,০০০ টাকা? কি বলো, ৫,০০০ এত কম কেন? বড় কষ্ট লাগে, আপনি ইমামের বেতন সঠিক মূল্য দিতে পারলেন না। ইমামদের বেতন এরকমই হয়। আজ এই ভিডিওতে আলোচনার বিষয় ইমামদের বেতন এত কম কেন। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাইনে কত? 4,500। এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি। ইমাম মুয়াজ্জিনরা সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, অথচ তারা অর্থকষ্টে জীবনযাপন করেন। আমরাই আমাদের জাতির মেরুদণ্ড, আমরা আমাদের মেরুদণ্ড ভেঙে ফেলেছি। এই ইমামের পিছনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ইমামত করা অত সহজ কাজ নয় যতটা আমরা মনে করে থাকি। তো ইমামদের বেতন 4 থেকে 5,০০০ টাকা হয়, আবার এর মধ্যেও কয়েক মাস বকেয়া থাকে। ইমামের জন্য পর্যাপ্ত বেতনের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন মসজিদের ইমামদের সাথে কথা বলে জানা যায়, খাওয়া থাকা ফ্রি, রাতে থাকতে হয় মসজিদের সিঁড়ি নিচে অথবা মসজিদের বারান্দায়। নেই মানসিক স্বস্তি, প্রচণ্ড চাপের মুখে থাকতে হয় তাদের। ইমাম সাহেবের জন্য সব কিছুর সুব্যবস্থা করতে হবে যেন ইমাম সাহেব ভালোভাবে ইমামতের গুরু দায়িত্ব আদায় করতে পারেন। বেশিরভাগ মসজিদ কমিটি মসজিদের অবকাঠামোগত খরচকে যতটা গুরুত্ব দেয়, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতার ব্যাপারে তার ততটা গুরুত্ব দেয় না। তো নামাজ ইমাম সাহেব পড়ায় এরা দেয় 7,000, অথচ ব্যাংকে পড়ে আছে মসজিদের 2 কোটি। এরকম মসজিদ আছে না নাই? কিন্তু আমাদের ছেলেপুলেরা যদি 4-5 হাজার টাকায় ইনকাম করে, তখন বাবা মা বলে, তুই কেন এই চাকরি করছিস, ছেড়ে দে এই চাকরি। আজ পর্যন্ত ইমামরা 4-5 হাজার টাকায় চাকরি করে কিভাবে? এটা ভাববার বিষয়। মসজিদের বিল্ডিং এর পিছনে খরচ করার আগে ইমামের জন্য পর্যাপ্ত বেতনের ব্যবস্থা করাটা মসজিদ কমিটির একান্ত কর্তব্য। এটাই ফতোয়া। বর্তমান দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে ইমাম মুয়াজ্জিনদের উপযুক্ত বেতন ভাতা দেওয়ার সংশ্লিষ্টদের অবশ্যই সচেতন হতে হবে। মসজিদে লাখ লাখ টাকায় উন্নত কার্পেট, লাইটিং, টাইলস, এয়ার কন্ডিশনের মতো আয়েশি খাতগুলোতে অর্থ ব্যয়ের প্রতিযোগিতা থাকলেও আজ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলি শ্বেতপাথরের হয়ে যাচ্ছে। একতলা মসজিদ হচ্ছে 2 তলা, এবং অধিকাংশ মসজিদে এসিও লেগে যাচ্ছে। মাশাআল্লাহ। ইমাম মুয়াজ্জিনের একান্ত প্রয়োজন মেটানোর মতো সম্মানী দিতে কৃপণতার প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। বছরে হাজার হাজার টাকা মসজিদের পিছনে খরচ করা হলেও মন বাধা দেয় না, কিন্তু বছর শেষে ইমামের মাইনে বাড়ানোর প্রসঙ্গ এলেই যেন মসজিদ কমিটির মাথায় আকাশ ভেঙে পড়ে। এটা আমাদের লজ্জার বিষয়। কিন্তু ইমামদের বেতনের ক্ষেত্রে আমাদের যত সব অভাব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুসলমানের জীবনের সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা। ইমাম সাহেব যদি ছুটিতে বাড়ি যায়, মহল্লায় কেউ মারা গেলে ইমাম সাহেবকে তো বিয়ের মণ্ডপ ছেড়ে চলে আসতে হয়। ইমাম সাহেব হলেন এলাকার প্রধান ব্যক্তি। তারপরেও অনেকজন বলে, কেন ইমাম সাহেব কেন এত ছুটি করবে, কেন এত ঘন ঘন বাড়ি যাবে? না, ইমাম সাহেবদের তো সংসার নেই, তো শুধু মসজিদ কমিটিদেরই সংসার আছে। মসজিদগুলো চকচকে, কমিটি ফকফকে। ইমাম সাহেব যদি জুম্মার দিনে হালাল হারাম নিয়ে কিছু বয়ান করে, তা তো আর বলতে হবে না। কেটে যাওয়া জায়গায় ইমাম যখন লবণ দেয়, তখন মসজিদ কমিটি বলে, আজ নামাজ পড়িয়েছ, ভালো করেছ, কাল থেকে আপনার চাকরি গোল হয়ে গেল। কিন্তু আফসোসের বিষয়, আমরা সেই ইমামদেরকে বানিয়েছি গোলাম। এই জন্য ইমামরা নিজের জন্য, পরিবারের ভবিষ্যতের জন্য চুপ করে থাকে হয়। কেরামের লোকের জন্য দায়ী হবে। বর্তমান সময়ে ইমামদেরকে তো আমরা রাজনৈতিক ময়দানে দেখতে পাচ্ছি। এটার কারণ কি জানেন? শুধু তাদের বেতন কমের জন্য। এটা মসজিদ কমিটিরই ভুল। আর এদিকে ইমাম ভাতার নামে সম্প্রতি সামান্য 500 টাকার বিনিময়ে আমরা আমাদের ইমামদেরকে রাজনীতিবিদ, নেতা নেত্রীদের কাছে বিক্রি করে দিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সরকার কি মসজিদটা পরিচালনা করছে? সরকার কি মসজিদের ইমাম রেখেছে? ফের কেন ইমামরা সরকারের গোলাম হবে? এটা মুসলিম জাতির লজ্জার বিষয়। যার কারণে ইমামদের সম্পর্কে প্রবাদ বনে গেছে, যার নেই কোনো গতি সেই করে ইমামতি। নাউজ বিল্লাহি মিন যালিক।
আবার অনেক ইমাম তো বেতন কমের জন্য তাবিজ, ঝাড়ফুঁক, কোরআনখানি শুরু করে দিয়েছে শুধু তাদের বেতন কমের জন্য। ইমামদের বেতন খুবই সামান্য, ফলে দায়ে পড়ে ইমামরা তাবিজ তালা, ঝাড়ফুঁক, কোরআনখানি বিভিন্ন রকমের পন্থা ধারণ করেছেন। আল্লাহ তাআলা হেফাজত করুন। আলোচ্য বিষয়ে দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়া উল্লেখ করা হয়েছে। তা দেওবন্দ থেকে প্রকাশিত ফতোয়ায় স্পষ্টভাবে বলা হয়েছে যে মসজিদে ইমামের বেতন কম দিয়ে মসজিদ নির্মাণের জন্য চাঁদা কালেকশন করে বা কালেকশনের চাঁদা ইমামকে না দিয়ে মসজিদ নির্মাণের জন্য রেখে দেয়, সেই মসজিদে চাঁদা দেওয়া হারাম। এটা আমার কথা না। এর কম বেতন দিলে সেই ইমামের পিছনে ইক্তেদা করা দুরুস্ত হবে কিনা আল্লাহ মালুম। আরও শুনুন, মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফতোয়া দিয়েছে বর্তমান সময় ইমাম সাহেবদের 15 থেকে 20 হাজার টাকার কম বেতন দিয়া মানে ইমামদের প্রতি জুলুম করা হলো। যে সমস্ত মসজিদে এসি লেগে গেছে সে সমস্ত মসজিদে ইমামদের বেতন কমপক্ষে 15,000 হওয়া চাই। 15,000 টাকা তো দূর কি বাত, অনেক মসজিদে তো ইমামকে 3-4 হাজার টাকা দেন। যে সমস্ত মসজিদে শ্বেতপাথর লেগে গেছে সে সমস্ত মসজিদে ইমামদের বেতন 10,000-এর কম হলে চলবে না। তাই কেয়ামতের দিন আল্লাহ মসজিদ কমিটিকে জালেমদের কাতারে রাখতে পারেন। মসজিদ কমিটির অনুসারে বলছি, কথাটি একটু ভেবে দেখুন, কাল কেয়ামতের দিনে কি হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল ইমামু যামিনুন, ইমাম হলেন মুসল্লিদের নামাজের জিম্মাদার। এটা সুনান ইবনে মাজার 981 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। একে তো নামাজ ঠিকভাবে পড়তে পারিনি, লোকের বাঁশ দিয়ে বেড়ায়। মসজিদের সভাপতি হবে কে? ইমামতি করার যোগ্যতা রাখে। আমি ওই মসজিদ কমিটিদের উদ্দেশ্য অনুরোধ করে বলছি, ইমাম সাহেবকে নিজের ছেলে ভাইয়ের মতো ভেবে কিছু হলেও বেতন বাড়িয়ে দিন, যাতে না কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব না দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কমিটিওয়ালাদেরকে বিশেষভাবে মাসআলাটি বোঝার তৌফিক দান করুন। ভিডিওটিতে কোনো ভুল হলে দয়া করে আপনাদের ছেলে কিংবা ভাই ভেবে মাফ করে দেবেন।